আসসালামু আলাইকুম। এলমা টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি মোহাম্মদ কামাল হোসেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ধৈর্যশীল জাতি গঠনে ইসলামের ভূমিকা। আজকে আমরা দেখব একটি ধৈর্যশীল জাতি গঠনে ইসলাম কি কর্মসূচি দিয়েছে। এই ক্ষেত্রে যদি আলোচনা করতে হয় তাহলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে রোজা বা সাওম। সাওম বছরে একটি মাস মুসলমানদের জন্য বাধ্যতামূলক। প্রত্যেকটি সুস্থ সবল পুরুষের জন্য এবং নারীর জন্য সাওম বাধ্যতামূলক। আজকে দেখি কিভাবে সাওম একটি ধৈর্যশীল জাতি গঠনে ভূমিকা পালন করে। একটি কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। এখান থেকে বেরিয়ে আসার জন্য রোজার ভূমিকা হচ্ছে, সাওম বা রোজা এই শব্দের অর্থ বিরত থাকা। কিসের থেকে বিরত থাকতে হবে? সেটা হচ্ছে পানাহার সহ সমস্ত পাপাচার থেকে বিরত থাকা। আমরা জানি যে মানুষ ক্ষুধার কারণে খুব সহজেই ধৈর্যচ্যুত হয়। সমাজে ক্ষুধার কারণে ধৈর্যচ্যুত হয়ে স্ত্রী তালাক দেওয়ার ঘটনাও কম নয়। এছাড়াও একজন মানুষ ক্ষুধার তাড়নায় চুরির মতো জঘন্য কাজও সে বেছে নেয়। তো রোজা আমাদেরকে সেই শিক্ষাটাই দেয়। পুরো একটি মাস সারা দিন পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে আমাদের ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে, সমাজে দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা কখনো খেয়ে কখনো না খেয়ে থাকে। এই দরিদ্র শ্রেণীর বা অনাহারীর কষ্টকে উপলব্ধি করার ক্ষমতাও অর্জন হয় একটি মুসলমান। অটোমেটিকলি যখন রোজা পালন করে, সিয়াম পালন করে, তখন সে এটা উপলব্ধি করতে পারে। তৃতীয়ত, সব ধরনের লোভ থেকে বিরত রাখার যে ট্রেনিং বা চর্চা, সেটাও রোজা থেকে আসে। আমরা যদি নিয়মিত রোজা বা সিয়াম পালন করি তাহলে আমাদের ভিতরে এই গুণগুলো অটোমেটিকলি চলে আসে। তাহলে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে রোজা বা সিয়াম মানুষকে কিভাবে ধৈর্যশীল করে তোলে। তাই সকল মুসলমানদের প্রতি আহ্বান, আসুন আমরা যথাযথ আদেশ মেনে সিয়াম পালন করি। এবং অমুসলিম বন্ধুদের প্রতি আবেদন বা আহ্বান, আপনারা সিয়ামের তাৎপর্য এবং সমাজ গঠনে সিয়ামের ভূমিকা সম্পর্কে জানুন, তারপর মন্তব্য করুন। অহেতুক উপহাস করবেন না। কারণ আমি বিগত দিনে দেখেছি আমাদের কিছু অমুসলিম বন্ধু, বিভিন্ন ধর্মাবলম্বী এবং নাস্তিকতা অবলম্বী বন্ধুরা অনায়াসেই ফরহামে এসে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনারা প্রচার করছেন রোজার কুফল, রোজার নিয়ে উপহাস করছেন। আসলে রোজার যে সুফলগুলো আছে সেগুলো উপলব্ধি করতে শিখুন। মুক্ত যদি মন হয় আপনারা তো মুক্ত মনা দাবি করেন নিজেকে, বা মুক্ত চর্চার অধিকারী বলেন, তাহলে শুধু এক পেশে কেন? চিন্তাটা হবে সব দিক বিবেচনা করে। রোজার কুফল কী, সুফল কী, সেগুলো আলোচনা করার ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো আপনাকে যাচাই করতে হবে। তারপরে সামাজিক ইয়েগুলো যাচাই করতে হবে, সুবিধা অসুবিধাগুলো যাচাই করতে হবে, তারপর আপনি মন্তব্য করুন। হ্যাঁ, আজকের মতো এই পর্যন্তই। প্রতিবারের মতো আহ্বান, আপনাদের কাছে যদি মনে হয় আমার এই ভিডিওটি ইসলাম ধর্ম প্রচারে সহায়ক, তাহলে লাইক কমেন্টস দিয়ে সাথেই থাকুন। এবং যদি মনে করেন আমার পরবর্তী আরেকটি ভিডিও প্রয়োজন বা পেতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি সবার কাছে। আল্লাহ হাফেজ। দেখি কত রয়েছে।